হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের ভিডিওতে আমি আলাপ করব ইউনিভার্সিটি অফ নর্দাম্পটনের ডক্টরেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ডিবিএ কোর্সটি নিয়ে। আমি আগেও আপনাদের বলেছি ডিবিএ কোর্সটি হচ্ছে পিএইচডি থেকে একটু ডিফারেন্ট। ডিবিএ কোর্সে হচ্ছে আপনি একটি প্রবলেম সলভ করবেন। এখন চলে যাই নর্দাম্পটন ইউনিভার্সিটি নিয়ে। নর্দাম্পটন ইউনিভার্সিটি লন্ডন থেকে 70 মাইল দূরে। ট্রেনে যেতে সময় লাগে হচ্ছে 1 hour 45 minutes। সো যেহেতু আমি লন্ডন থাকি, তো আমি বলতে পারবো যে লন্ডন থেকে নর্দাম্পটন আসলে বেশি দূরে নয়। তারপরও আপনাদের হিসাব করা উচিত, লন্ডনে যদি কেউ থাকতে চান তাহলে লন্ডন থেকে এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। নর্দাম্পটন ইউনিভার্সিটির ইনটেক হচ্ছে সেপ্টেম্বর। সো বছরে ওদের একটি ইনটেকে আছে এবং এদের ডিবিএ কোর্সের ডিউরেশন হচ্ছে 4 বছর। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নর্দাম্পটন ইউনিভার্সিটির টিউশন ফিস, যেটা পার ইয়ার 11,535 pounds, which is kind of very reasonable according to UK other universities. নর্দাম্পটন ইউনিভার্সিটির মানে অ্যাডমিশন প্রসেসটা কি বা এন্ট্রি রিকোয়ারমেন্টটা কি? তো প্রথমে আমরা আলাপ করে নেই যে এন্ট্রি রিকোয়ারমেন্টটা কি, তারপর অ্যাডমিশন প্রসেসে আলাপ করব। সো নর্দাম্পটন ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার মাস্টার্স থাকতে হবে। মাস্টার্সে কি থাকতে হবে সেটা হচ্ছে যে আপনার মাস্টার্স পাস থাকলেই চলবে। নর্দাম্পটন ইউনিভার্সিটির খুবই ইউনিক যে আপনার মাস্টার্স যদি 10 বছরের পুরনো হয়, দেন ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউর নলেজ ইজ আপডেটেড। মানে হচ্ছে যে আপনি বাই এক্সপেরিয়েন্স অথবা আপনাকে কোনো কোনো এডুকেশনের কোনো একটা ডকুমেন্ট প্রোভাইড করতে হবে যে আপনি নলেজ আপডেটেড। ইট মিনস ট্রেনিংও থাকতে পারে, এক্সপিরিয়েন্স গেইন করতে পারেন, কিছু না কিছু ভাবে বুঝাইতে হবে যে আপনি মাস্টার্স যে করেছেন সেটার নলেজটা আপডেটেড আছে। তারপরে হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নর্দাম্পটন এন্ট্রি রিকোয়ারমেন্ট একটা জিনিস পরে, ধরেন আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, অনেকেরই থাকে না, কিন্তু এখানে আপনাকে প্রুভ করতে হবে আপনার যেহেতু এক্সপিরিয়েন্স নাই, আপনার কি যথেষ্ট পরিমাণ ট্রেনিং আছে কিনা। ফর এক্সাম্পল, অনেক থাকে যে এক্সপিরিয়েন্স নাই কিন্তু সে অনেক ডিপ্লোমা করছে বা বিভিন্ন ট্রেনিং সেশনে জয়েন করতেছে, এবং ওই ট্রেনিং গুলো আছে কিনা সেটা নর্দাম্পটন অ্যাজ এ এন্ট্রি রিকোয়ারমেন্ট হিসেবে দেখবে যদি আপনার যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স না থাকে। এখন ওদের অ্যাডমিশন প্রসিডিওরটা কি? ওদের অ্যাডমিশন প্রসিডিওর হচ্ছে প্রথমে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, সাবমিট করার পর ওটা স্ক্রিনিং করবে। স্ক্রিনিং মানে হচ্ছে দেখবে যে আপনার ডকুমেন্টগুলো যথেষ্ট কিনা ওদের অ্যাডমিশনের জন্য। দেন তারা হচ্ছে যে আপনাকে একটা ইন্টারভিউর জন্য কল করবে। সেম এজ আদার ইউনিভার্সিটিস, যেহেতু ডিবিএ তে উইদাউট ইন্টারভিউ অ্যাডমিশন নেওয়া পসিবল না, আপনাকে অবশ্যই একটা একাডেমিক ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দেওয়ার পরে আপনাকে তারা অফার ইস্যু করবে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, নর্দাম্পটনে একটা রিসার্চ ফর্ম ফিল আপ করে দিতে হয়। প্রপোজালই বলা যায়, বাট এটা একটা রিসার্চ ফর্ম থাকে ওদের একটা ফর্মেটে, যেটা ফিল আপ করে দিতে হয় নর্দাম্পটনে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভালের জন্য। এখন নর্দাম্পটনের যে ডিবিএটা সেটা বিশেষ করে ফ্লেক্সিবল লার্নিং এর উপরে। ফ্লেক্সিবল লার্নিংটা কি? ফ্লেক্সিবল লার্নিং হচ্ছে যে আপনি যে শিখবেন শেখাটা অনেক ফ্লেক্সিবল থাকবে, যে আপনার ক্লাসের বিষয়টা ফ্লেক্সিবল থাকবে, স্টাডি আওয়ার্স এর বিষয়গুলো ফ্লেক্সিবল থাকবে, আপনি কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন জিনিসগুলো ফ্লেক্সিবল থাকবে। তো ফ্লেক্সিবল লার্নিং এর উপরে হচ্ছে আপনার পুরো ডিবেটা হবে। এখন নর্দাম্পটনের যে মডিউলগুলো হচ্ছে, থিসিস মডিউলে এদের হচ্ছে 240 ক্রেডিটস, এবং হচ্ছে এদের থিওরি যে মডিউলগুলো আছে এগুলো হচ্ছে যে আপনার 240 ক্রেডিটস, মানে 4টা মডিউল থাকবে, 4টা মডিউল, ওই 4টা মডিউলে 240 ক্রেডিটস আপনার পড়াশোনা করা লাগবে। নর্দাম্পটনের ফার্স্ট ইয়ার হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার টট মডিউল নিয়ে পড়াশোনা করবে, মানে হচ্ছে যে 4টা মডিউল যেটা থাকবে টট মডিউলের সেটার উপর পড়াশোনা করবেন। এবং সেকেন্ড ইয়ার হচ্ছে যে আপনার সম্পূর্ণ রিসার্চ থাকবে, থার্ড ইয়ারও রিসার্চ থাকবে, ফোর্থ ইয়ারও থাকবে। ইট মিনস হচ্ছে ফার্স্ট ইয়ারে শুধু আপনার ক্লাস অ্যাটেন্ড করতে হবে, এরপর থেকে হচ্ছে সুপারভাইজারের আন্ডারে আপনি রিসার্চ করবেন। এছাড়াও আপনি নর্দাম্পটনের ডিবিআর কমপ্লিট করার সময় আপনাকে কনফারেন্স অ্যাটেন্ড করতে হবে, আপনাকে ওয়েবিনার অ্যাটেন্ড করতে হবে, এবং রিসার্চ রিলেটেড বিভিন্ন কনফারেন্স থাকবে সেগুলোতে অ্যাটেন্ড করতে হবে। এখন আমরা চলে যাই একটি স্পেসিফিক রিকোয়ারমেন্ট, আসলে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তাহলে কোন কোন বিষয়গুলোর দিকে নজর দিবেন যাতে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হয়। প্রথম বিষয় হচ্ছে নর্দাম্পটনের ডিবিএ অ্যাপ্লিকেশন ফর্ম। এটা আপনি ওয়েবসাইটে যখন নর্দাম্পটন ডিবিএ লিখবেন, ওইখানে যে অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট বা হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্টের জায়গায় আপনি এই জিনিসটা পাবেন, একটা ফর্ম আছে ওদের, ওইটাকে ফিল আপ করতে হবে। আপনার ডিটেল সিভি ওদেরকে দিতে হবে। তারপর হচ্ছে আপনার কোয়ালিফিকেশনস, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনস, মানে ব্যাচেলারের ডিগ্রি সার্টিফিকেট মার্কশিট, মাস্টার্স সার্টিফিকেট মার্কশিট, এবং স্পেসিফিক একটা বিষয় হচ্ছে ওদের পার্সোনাল স্টেটমেন্টের একটা স্পেসিফিকেশন আছে। ওইখানে আপনাকে কিছু প্রশ্নের আনসার দিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে মোটিভেশন ফর ডক্টরেট, যে আপনি ডক্টরেট এডুকেশন নিচ্ছেন বা আপনি ডক্টরেট ডিগ্রিটা যে নিচ্ছেন, এটার মোটিভেশন কি, কেন আপনি ডিবিএ করবেন, ওয়াই ডিবিএ, ওয়াই নট পিএইচডি।
তারপরে আসবে যে কেন, ওয়াই নর্দাম্পটন ইউনিভার্সিটি। তারপরে হচ্ছে যে আপনি যে এক্সপিরিয়েন্স, নর্দাম্পটন একটা জিনিস মনে রাখবেন যে একটা এক্সপিরিয়েন্স লাগে 5 ইয়ার্স এর, এবং ওই 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আপনি কি গেইন করছেন, কি স্কিল ডেভেলপ করছেন সেটা আপনার এসওপি তে থাকতে হবে। এবং এই ডিবিএ টা আপনাকে রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে হেল্প করবে, এই প্রশ্নের আনসারগুলো আপনার এসওপি তে থাকতে হবে। তারপর হচ্ছে একটা বিষয় যেটা আগের ডিবিএ গুলোর ক্ষেত্রেও সেম, যে রেফারেন্স গুলো একাডেমিক এবং প্রফেশনাল সেটা টু দা পয়েন্ট হতে হবে, এবং হচ্ছে যে রিসার্চ টপিক যেটা আপনি চুজ করছেন সেটা আপনার এডুকেশন এবং আপনার এক্সপিরিয়েন্সের সাথে কিভাবে কানেক্ট হচ্ছে সেটা আপনাকে প্রুভ করতে হবে। সো ওভারঅল এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনি নর্দাম্পটনের ডিবিএতে অ্যাপ্লাই করেন, আশা করি আপনারা এডমিশন পাবেন। নর্দাম্পটনের ডিবিএটা অত্যন্ত ভালো একটা ডিবিএ, কারণ 11,500 পাউন্ড এটা একটা খুবই রিজনেবল টিউশন ফি, এবং যারা ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছেন তারাও নর্দাম্পটনে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা বাংলাদেশ থেকে আছেন, বর্তমানে যে সিচুয়েশন, আপনারা ট্রাই করে দেখতে পারেন, বাট বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে ডিবিএতে অ্যাডমিশন নেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছে। তার রিজন হচ্ছে বাংলাদেশের মাস্টার্সকে এই দেশে মাস্টার্স সমমান হিসেবে কাউন্ট করা হয় না। তো দ্যাটস ওয়াই আমি আশা করব যারা ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা বেস্ট অপশন হবে এখন। সো আশা করি এই নর্দাম্পটনের ডিবিএটা তাদের জন্য বেস্ট হবে যারা ইউকেতে বর্তমানে আছেন, ইউকেতে একটি মাস্টার্স কমপ্লিট করেছেন। কারণ বাংলাদেশের মাস্টার্স ইউকেতে মাস্টার্স ইকুইভ্যালেন্ট হিসেবে ধরা যায় না। এর জন্য আপনাদেরকে ইউকে একটা মাস্টার্স থাকাটা খুবই দরকার। সো আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। ভালো থাকবেন।